এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে। এখানে তেল খুব বেশি দেওয়া যাবে না। ফ্রাই প্যান মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে রুটির মতো গোল করে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন দেখবেন রুটির কালার কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণ এভাবে অল্প অল্প করে দিয়ে রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর উল্টে দিচ্ছি। রুটির চারপাশে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার রুটির উল্টো পিঠে শসার মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে লম্বা আকৃতির করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন। এ সময় চুলারা স্লোতে থাকবে। বেশি আঁচে নাস্তাটা ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এবার নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা